الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনী মাহফিলে আসা এবং বসার সুযোগ দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতে কারিমার সারাংশ হলো, মূল বক্তব্য হলো জাহান্নামের কঠিন আযাব। আজকাল লক্ষ্য করলে দেখা যায় তামাম পৃথিবীর মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলছেন জান্নাতের দিকে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরা। জাহান্নামের দিকে দৌড়ানোর কথা আল্লাহ বলছেন, কিন্তু মানুষ এত অদম, এত নিকৃষ্ট মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের প্রতিযোগিতা, কার চাইতে কে ভালো কাজ করতে পারো, কিন্তু মানুষ খারাপের প্রতিযোগিতা শুরু করছে। চতুর্পার্শ্বে চতুর্দিকে শুধু মানুষের খারাপ জিনিসের, জাহান্নামে যাওয়ার উপযোগী হওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করছে। আল্লাহ দেওয়া বিধান মানতে রাজি না,
রাসূলের তরিকা মানতে রাজি না, মানুষ মন চাই জিন্দেগি শুরু করছে। তবে স্মরণ রাখো মানুষ, ভয় দেখানেওয়ালা ভয় দেখাচ্ছে, তুমি যদি ভয় না করো, যদি কর্ণপাত না করো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। কঠিন আযাব তোমার জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে ধরিয়া পাকড়াও করিয়া জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাওয়া হবে। ফাসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ভাইয়েরা আমার, জাহান্নামের যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের বেড়ি লাগানো হবে, জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা যখন দুনিয়া জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের কাছে কি কেউ সত্যের পয়গাম নিয়ে কি তোমাদের কাছে যায় নাই? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই ভয়াবহতা, এই কঠিন দিনের কথা কি তোমাদেরকে বোঝানো হয় নাই? তোমরা কি বুঝো নাই? তারা বলবে, অবশ্যই গিয়েছিল, অবশ্যই আমাদেরকে ভয় প্রদর্শন করেছিল, কিন্তু আমরা বুঝি না, আমরা অনুধাবন করি না, আমরা খেয়ালই করি নাই, অবজ্ঞা করেছি, মানি নাই, আমরা মানতে পারি নাই। এজন্য আমরা আজকের এই দিনে জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছি। ফেরেশতাদেরকে বলা হবে, খুজু, ধরং, পাকড়াও করং, পাকুল্লু সুম্মাল জাহিম সাল্লু, তাদেরকে ধরো, পাকড়াও করো, পাকড়াও করিয়া তাদেরকে জাহান্নামে ছেড়ে দাও। ফেরেশতারা মুখের ভিতর দিয়া শিকল ঢুকাইয়া দেওয়া হবে, পায়খানার পিছনের রাস্তা দিয়া শিকলগুলো বের করে টান দিয়া টাইট করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এত কঠিন আযাব জাহান্নামের ভিতরে আল্লাহ এত কঠিন আযাব রাখছে, খুব কঠিন আযাব, সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করবে। জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে তাদেরকে গ্রাস করবে, শুধু গায়ে স্পর্শ করবে, চামড়াগুলো জ্বালায়া দিবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জ্বালাইবে, আবার চামড়া গজায় উঠবে, আবার জ্বালাইবে, আবার চামড়া গজায় উঠবে, আবার জ্বালাইবে, আবার চামড়া গজায় উঠবে। এইভাবে জ্বালাইতে থাকবে, মুহূর্তের মধ্যে হাজারো কোটি বার চামড়া উঠবে আর জ্বালায় ফেলবে, উঠবে আর জ্বালায় ফেলবে।
জাহান্নামীরা কাঁদবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন পেটের খিদা তাড়না, পেটের খিদা এত বাড়াইয়া দিবে, পেটের খিদা লাগানে হলো আল্লাহ, খাওয়ানোর মালিকও আল্লাহ। আল্লাহর কাছে তো চিৎকার করবে খাবারের জন্যে, 1000 বছর পর্যন্ত চিৎকার করবে খাবারের জন্যে, খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন খাবার তাদেরকে দেওয়া হবে। এত কঠিন খাবার, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়, দরিয়া নামক খাবার তাদেরকে দেওয়া হবে। এই দরিয়া নামক খাবার তারা খাবে, ফেরেশতারা তাদের মুখের কাছে নিয়ে দেওয়া হবে। জরি বলতে এমন একটা খাবার। আর এক আয়াতে আল্লাহ বলেন ইরা জাকুম, একটা ফল, এত বিষাক্ত একটা ফল, বিশ্বে বাড়ে সেটার মধ্যে কাঁটা যুক্ত একটা ফল তার মুখের কাছে নিয়ে যাওয়া হবে। মুখের কাছে যখন দিবে তখন সে ওই ফলগুলা হা করিয়া লইবে, গলার ভিতরে যখন ঢুকবে তখন আর তার গলা দিয়া বের হবে না, ভিতরে যাবে না, বাহিরে হবে না। আর এক মুসিবতে পড়ে যাবে, বাইরে হয় না, ভিতরে যায় না, মুসিবতে পড়ে আল্লাহর কাছে ডাকে থাকবেন। যেমন দুনিয়ার জগতে আমরা যদি গলার মধ্যে কাঁটা বিদ্ধ হয়ে যায়, এই কাঁটা সারানোর জন্য পানি পান করি, পানি তালাশ করি,